হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিচ্ছ তাদের যে ফর্ম ফিল আপ সেটা আজ থেকে শুরু হলো এবং চলবে 15ই এপ্রিল অবধি। এই মুহূর্তে ফর্ম ফিল আপের যে প্রত্যেকটা স্টেপ সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমরা ফর্ম ফিল আপটা খুব ভালো করে এবং সঠিকভাবে করতে পারো। সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তার কারণ পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, ফর্ম ফিল আপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, সেখানে যাতে কোনো রকমের ভুল না হয়। এবার ফর্ম ফিল আপে যাওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় বলি। তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো যে আমাদের অফিসিয়াল ইনফরমেশন বুলেটিনে লজিক্যাল রিজনিং সাবজেক্টটিকে সরিয়ে দিয়ে আমাদের হেলথ অ্যাপটিটিউড বলে নতুন একটা সাবজেক্ট এক্ষেত্রে অ্যাটাচ করা হয়েছে, নতুন একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এই মুহূর্তে পরীক্ষার যেহেতু খুব কম সময় বাকি, এত কম সময়ের মধ্যে আমাদেরকে নতুন একটা সাবজেক্ট তৈরি করতে হবে, সেটা নিয়ে তোমরা অবশ্যই সবাই এই মুহূর্তে কনফিউশন এবং চিন্তার মধ্যে রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা বিষয় বলবো যে কেউ এই মুহূর্তে ডিমোটিভেট হয়েও না, তার কারণ আমাদেরকে কিন্তু প্রিপারেশন করে নিয়ে অবশ্যই নিজের জন্য একটা গভর্নমেন্ট সিট আনতে হবে। এবার এখানে যেটা প্রশ্ন, যে এত কম সময়ের মধ্যে যেহেতু বোর্ড হঠাৎ করে একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করলো এবং সেই সাবজেক্ট সংক্রান্ত কোনো কিছু জানানো হয়নি যে কি সেটাতে থাকবে না থাকবে, তাহলে বোর্ডের কাছে আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি এবং আমাদের একটাই যে এখানে দাবি যে আইদার এই বছরের জন্য লজিক্যাল রিজনিং সাবজেক্টটিকে রাখা হোক, বা যদি হেলথ অ্যাপটিটিউডই রাখা হচ্ছে সেটা সংক্রান্ত ডিটেলস আমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়া হোক, যাতে করে আমরা পরীক্ষার প্রিপারেশন করতে পারি। কিন্তু এই মুহূর্তে দেখো, তোমাদেরকে দাঁড়িয়ে কিন্তু এখানে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে এবং আমাদের যে দুটো আরো স্কোরিং সাবজেক্ট বায়োলজি এন্ড ইংলিশ সেগুলো তো এখনো থাকছে, তাহলে সেগুলোর প্রিপারেশন কিন্তু আরো ভালো করে করতে হবে। তার কারণ এই সাবজেক্টটা নিয়ে এখন আমরা সবাই আনসার্টেনিটিতে যে কি থাকবে কি থাকবে না। যদিও আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ইউটিউব ক্লাসের মধ্যে বেশ কিছু গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করব এবং আমাদের যে ড্রিম ব্যাচ সেখানেও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই হেলথ অ্যাপটিটিউড সাবজেক্টটাকে সামারাইজ করে নিয়ে সেটারও ক্লাস এটাতে অ্যাড করা স্টার্ট করব। তোমরা যারা অ্যাভেঞ্জার্স ব্যাচে চিন্তার কোনো বিষয় নেই, তোমরা অ্যাক্সেস পেয়ে যাবে সেই হেলথ অ্যাপটিটিউড ক্লাসের। তো যারা যারা এখনো ড্রিম ব্যাচে ভর্তি হওনি, দেখো তোমাদের হেলথ অ্যাপটিটিউড থাকুক বা লজিক্যাল রিজনিং থাকুক সেটা তো আমাদেরকে করতেই হবে, কিন্তু তার সাথে যেই সাবজেক্টগুলো নিয়ে আমাদের সিউরিটি রয়েছে সেগুলো তো খুব ভালো করে তৈরি করতে হবে। তার জন্য তোমাদের কিন্তু এখনই প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। যারা এখনো ব্যাচে ভর্তি হওনি, তোমরা বেস্ট যদি প্রিপারেশন চাও তার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ এর ড্রিম ব্যাচ। তাই আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে তোমরা ড্রিম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এবার তাহলে আমরা কথা বলি আমাদের ফর্ম ফিল আপের প্রত্যেকটা স্টেপ নিয়ে। দেখো, আমরা যখন ফর্ম ফিল আপ করতে যাবো, আমরা জেনপাস ইউজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং সেখানে আমরা স্ক্রল করলে পারে এরকম একটা জায়গা দেখতে পারবো যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। এখানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনপাস ইউজি 2026 এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে একটা পপ আপ আসবে, সেখানে আমরা ওকে ক্লিক করলে আমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার চেয়েছে, পাসওয়ার্ড চেয়েছে এবং সাইন ইন করতে বলছে, কিন্তু আমরা এখানে যাব না। আমরা কি করব, আমরা এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব। যারা আগের বছর পরীক্ষা দিয়েছিল তাদেরকেও কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনই করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের কাছে কি আসবে, আমাদের কাছে এইরকম একটা পেজ আসবে। সেখানে অনেক কিছু ডিটেলস লেখা থাকবে, তোমরা চাইলে সেগুলো পড়ে নিতে পারো এবং তারপর পড়ে নিয়ে নিচে তোমরা এসে নিয়ে আই অ্যাগ্রি বলে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবে এন্ড তারপর তোমরা প্রসিড টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। প্রসিড টু অ্যাপ্লিকেশন ক্লিক করার পর তোমাদের কাছে একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কাছে এরকম বিভিন্ন কি বলবে কনসেন্ট দিতে বলবে। তো সেখানে বিভিন্ন যে তোমাদের ডিটেলস গুলো নেওয়া হচ্ছে, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি আরো ডিটেলস, তো সেগুলো দিতে তুমি কনসেন্ট দিচ্ছ কি দিচ্ছ না, তার জন্য তোমাকে কি করতে হবে, এই চেক বক্স গুলোতে চেক করতে হবে। তো এখানে ওপরে চেক অল বলে একটা অপশন পাবে, সেটাতে ক্লিক করবে, সবগুলো চেক হয়ে যাবে। চেক হয়ে যাওয়ার পর তোমার কাছে এই যে অ্যাগ্রি বাটনটা সেটা তখন এখানে ক্লিকেবল হয়ে যাবে, সেখানে তোমরা অ্যাগ্রিতে ক্লিক করবে এন্ড অ্যাগ্রিতে ক্লিক করলে তোমাদের কাছে কি আসবে, এরকম একটা পেজ আসবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে তোমাকে কি দিতে হবে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এন্ড তারপর আইডেন্টিটি কার্ডের ডিটেলস দিতে হবে। তো এখানে যে ডিটেলস গুলো দিচ্ছি সেগুলো কিন্তু পরবর্তী সময়ে ভুল হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না। তাই যারা যারা ফর্ম ফিল আপ করছো এই টাইমে কিন্তু ক্যান্ডিডেট নেম মানে তোমার নেম, মায়ের নাম, বাবার নাম ইত্যাদি সমস্ত কিছু দেখে দেখে খুব সাবধানে ভরবে, যাতে কোনো রকম কোনো ভুল না হয়। ক্যাপিটাল লেটারে ভরার চেষ্টা করবে। এবার এখানে বিভিন্ন রকমের আইডি কার্ড তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যেটা দিতে চাও সেটা সিলেক্ট করে নেবে। যদি কেউ আধার কার্ড দিতে চাও তাহলে এই অপশনটা সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পর এখানে তোমাকে আইডেন্টিটি নাম্বারের মধ্যে তোমাকে কিন্তু সেই আধার কার্ডের নাম্বার বা যেই আইডি কার্ড তুমি সিলেক্ট করছো সেটা দিতে হবে। এই পেজের মধ্যে তোমাদের আরো কিছু ডিটেলস দিতে হবে, যেরকম তোমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে সেই মোবাইল নাম্বারটাই দেবে যেটা তোমার অ্যাক্টিভ রয়েছে এবং আপকামিং টাইমেও তুমি ইউজ করবে এন্ড তার সাথে সাথে তোমাকে ইমেল আইডি দিতে হবে। আর এগুলোতে তোমরা চেক বক্সে ক্লিক করে দেবে। এই ফোন নাম্বার আর ইমেল আইডি সেটা যাতে অ্যাক্টিভ থাকে একদম পরীক্ষার শেষ দিন অবধি, কাউন্সিলিং এর শেষ দিন অবধি, যাতে এগুলো তোমাদের কাছে অ্যাক্টিভ থাকে, কারণ সমস্ত কমিউনিকেশন কিন্তু এগুলোর মাধ্যমেই হবে। তাই
তাই সবাই হয় নিজের ফোন নাম্বার ইমেল আইডি বা প্যারেন্টস এর ফোন নাম্বার ইমেল আইডি দেবে, এগুলো কিন্তু খুবই সিরিয়াস একটা ফ্যাক্টর। ওকে, তারপর তোমাদেরকে এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডে তোমাদের কি রাখতে হবে, একটা বড় হাতের লেটার, মানে তোমাদের এ থেকে জেড এর মধ্যে একটা ক্যাপিটাল লেটার রাখতে হবে, তোমাদের স্মল এ টু স্মল জেড এর মধ্যে একটা স্মল মানে অ্যাটলিস্ট একটা লেটার রাখতে হবে, একের বেশিও রাখতে পারো, তোমাদের 0 থেকে 9 এর মধ্যে একটা কিছু থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার যেরকম ধরে নাও @ হ্যাশট্যাগ, এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার তোমাকে রাখতে হবে। তোমার পাসওয়ার্ডটা কত হতে হবে, পাসওয়ার্ডটা 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। স্যার একটা এক্সাম্পল দিয়ে দিন পাসওয়ার্ডে। একটা এক্সাম্পল পাসওয়ার্ড হিসেবে তোমরা এটা বলতে পারো, ধরো আমি পাসওয়ার্ড বানানোর সময় এরকম একটা বানালাম যে সায়ন #2026, তাহলে এরকম পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড হবে। তার কারণ দেখো আমি একটা বড় লেটার রেখেছি, একটা ছোট লেটার রেখেছি, মানে একের বেশিও থাকতে পারে, মিনিমাম একটা আমি স্পেশাল ক্যারেক্টার দিয়েছি এবং কিছু আমি নাম্বারসও দিয়েছি। তো এরকম তোমরা তোমাদের মতো করে একটা পাসওয়ার্ড বানিয়ে এখানে পাসওয়ার্ডে দিয়ে দিবে এন্ড কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবে। তারপর তোমরা এখানে এই যে সিকিউরিটি পিন দেখতে পাচ্ছ, তোমাদের সময় যে সিকিউরিটি পিন দেখাবে সেটা দিয়ে নিয়ে তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে তোমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তুমি এতক্ষণ যে ডিটেলগুলো দিয়েছো সেই প্রত্যেকটা ডিটেল শো করবে। তোমরা প্রত্যেকটা ডিটেল একবার ভালো করে চেক করে নেবে যে তোমাদের সেই ডিটেলগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোনো রকমের কোনো ভুল পাও তোমরা, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা এই যে এডিট অপশন, সেই এডিট অপশনে গিয়ে তোমরা এখানে সেটাকে ঠিক করে নেবে। আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তোমরা সাবমিট এন্ড নেক্সটে ক্লিক করবে। সাবমিট এন্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা পেজ আসবে যেখানে তোমাদের যেই মোবাইল নাম্বারটা দিয়েছো আর যেই ইমেল আইডিটা দিয়েছো সেখানে তোমাদের ওটিপি যাবে এবং সেই ওটিপি গুলো আমাদের এখানে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে শুধু হয়তো মোবাইলে ওটিপি আসলো, ইমেলটা আসলো না, তাহলে তুমি শুধুমাত্র মোবাইলের ওটিপি দিয়েও প্রসিড করতে পারো, পরে তুমি ইমেলটা ভেরিফাই করে নিতে পারবে। আর যাদের কাছে দুটো ওটিপি চলে আসবে, দুটো ওটিপি দিয়ে দিবে, এখানে তোমাদের মোবাইলের ওটিপিটা দিতে হবে, এখানে ইমেলের, তারপর এই যে সিকিউরিটি পিনটা এটা দিয়ে নিয়ে তোমরা ভেরিফাই এন্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ওকে, নেক্সট আমাদের যখন এটা আমরা করে দিচ্ছি তখন আমাদের কি হবে, তখন আমাদের যে অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশনটা সেটা হয়ে যাবে এন্ড তোমাদের মোবাইলে এন্ড ইমেল আইডিতে একটা মেসেজ চলে আসবে যে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার কি ইত্যাদি, এবং তোমাদেরকে এই যে স্ক্রিনটা সেখানেও তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে। তোমরা সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট ডাউন করে নেবে এবং সেখানে দেখবে ক্লিক হিয়ার ফর লগইন বলে একটা অপশন থাকবে, সেটাতে ক্লিক করলে তোমরা আবার এই যে আগের এই পেজটার মধ্যে চলে আসবে। এই পেজটা এখন আমরা কি করব, এখন আমরা সাইন ইন করব। আমরা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছি, সেটা এখানে দিয়ে দেবো, যেই পাসওয়ার্ডটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো, তারপর এই যে সিকিউরিটি পিনটা সেটা এখানে দিয়ে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমাদের কাছে কি হবে, সাইন ইনে ক্লিক করার পর তোমাদের কাছে একটা পেজ আসবে যেখানে তোমাদের আবার সেই মোবাইল নাম্বার বা ইমেল কোনো একটা সিলেক্ট করতে হবে, সেটাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে তোমাকে লগইন করে নিতে হবে। লগইন করার পর তোমার কাছে এরকম একটা পেজ আসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো কমপ্লিটেড দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি স্ক্রিনশটটা আগে নিতে ভুলে গেছিলাম, কিন্তু এখানে যেরকম বাকিগুলো দেখতে পাচ্ছ ইনকমপ্লিট, তোমরা যখন এই পেজটার প্রথমবারের জন্য পৌঁছাবে সমস্ত কিছু তোমার এখানে কি দেখাবে, ইনকমপ্লিট দেখাবে, এবং এখানে আমাদের স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটা লেখা আসবে। তো তোমাদের সমস্ত কিছু কেন ইনকমপ্লিট দেখাচ্ছে, তার কারণ আমরা কোনো কিছু এখনো ভরিনি, তাই তো। তো সেই ক্ষেত্রে আমরা স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব এন্ড ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা পেজ আসবে। এখানে বেশ কিছু ডিটেলস আগের থেকে দেওয়া থাকবে, যেরকম এই ডিটেলসগুলো দেওয়া থাকবে। তোমরা এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করে নেবে, তোমরা স্টেট অফ ডমিসাইল সিলেক্ট করে নেবে, তোমরা রিলিজিয়ান সিলেক্ট করে নেবে, ক্যাটাগরি সিলেক্ট করে নেবে এন্ড পিডব্লিউডি ক্যাটাগরি কিনা সেটা সিলেক্ট করে নেবে। এবার এই যে ক্যাটাগরি তোমরা যখন দিচ্ছ সেখানে কেউ ধরো তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে থাকবে, কেউ ইডব্লিউএস থেকে থাকবে, কেউ এসসি এসটি থাকবে। তো এই মুহূর্তে ফর্ম ফিল আপ করার সময় আমাকে কোনো রকম কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না ক্যাটাগরি রিলেটেড, কিন্তু মাথায় রাখবে যেই ক্যাটাগরি দিয়ে তুমি ফর্ম ফিল আপ করছো যখন তোমার কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এর আগে যাতে সেই যে সার্টিফিকেট সেটা তোমার কাছে এসে যায়, সেই সার্টিফিকেট যাতে তোমার থাকে। তো কেউ যদি দেখছো যে না এই মুহূর্তে আমার কাছে সার্টিফিকেট নেই, কিন্তু নেক্সট আমি 1-1.5 মাসে 2 মাসে সার্টিফিকেট বানিয়ে নিতে পারবো, দেখো তোমাদের সার্টিফিকেটগুলো কখন লাগবে, মোটামুটি ধরে নাও যে জুলাই লাস্টের দিকে বা আগস্টের দিকে এরকম টাইমে যদি কাউন্সিলিং হয় সেই সময় কি লাগবে। তো তার আগে যদি তুমি সার্টিফিকেট রেডি করে নিতে পারো তাহলে তুমি সেই ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করবে। ওকে, কারণ কাউন্সিলিং এর সময় সার্টিফিকেট কিন্তু লাগবেই। নেক্সট এখানে তোমরা সমস্ত কিছু ভরার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। তারপর তোমার কাছে এরকম একটা পেজ আসবে যেখানে তোমাকে ক্লাস 12 এর কোয়ালিফিকেশন ডিটেইলস দিতে হবে। যারা যারা ক্লাস 12 এর एग्जाम 2026 সালে দিয়েছো তারা এখানে অ্যাপিয়ারিং সিলেক্ট করবে এবং তোমাদের অ্যাপিয়ারিং ইয়ার 2026 হবে। যারা এর আগে পাস করেছো 2025 এ বা 24 এ তারা এখানে পাস্ট সিলেক্ট করবে এবং যেই সালে পাস করেছো সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তুমি ক্লাস 12 এর एग्जाम কোন বোর্ড থেকে দিয়েছো সেটা তোমরা এখানটায় সিলেক্ট করে নেবে, যে ক্লাস 12 এর বোর্ড एग्जाम তোমরা কোন বোর্ড থেকে দিয়েছো। এন্ড এখানে তোমাকে ইনস্টিটিউটের নেম এন্ড অ্যাড্রেস দিতে হবে। ইনস্টিটিউটের নাম এন্ড অ্যাড্রেস কোনটা, যেখানে তুমি পরীক্ষা দিতে গেছিলে সেটাও নয়, কিন্তু ক্লাস 12 এ তুমি কোন স্কুলে পড়তে সেই স্কুলের নাম এন্ড সেই স্কুলের অ্যাড্রেস দেবে এন্ড সেই স্কুলের অ্যাড্রেসের যে পিন কোডটা সেটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। ওকে, সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাকে অ্যাড্রেস দিতে হবে। দুটো অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, আরেকটা আমরা কি দেখতে পাচ্ছি, আরেকটা আমরা দেখতে পাচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস। কোরেসপন্ডেন্স অ্যাড্রেস মানে কি, যে এই মুহূর্তে তুমি প্রেজেন্ট কোথায় থাকো, আর পার্মানেন্ট অ্যাড্রেস
মানে কি, যে তোমার সমস্ত ডকুমেন্টে কোন অ্যাড্রেসটা রয়েছে। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য দুটোই সেম, তাহলে সেই ক্ষেত্রে তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেসটা ভালো করে দেখে দেখে ফিল আপ করবে, এন্ড তারপর তোমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস করে দেবে। আর যদি কারোর ক্ষেত্রে আলাদা হয়, ধরো কারোর বাড়ি এক্সাম্পল কলকাতায়, কিন্তু হয়তো তার প্যারেন্টসরা চাকরির সূত্রে জলপাইগুড়ি থাকে, তো সেই এই মুহূর্তে জলপাইগুড়ি থাকছে, তাহলে তার করেসপন্ডেন্স অ্যাড্রেস কোনটা হবে? জলপাইগুড়ি। আর পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা? সেটা কলকাতা। তাহলে সে দুটো আলাদা আলাদা করে ফর্ম মানে অ্যাড্রেস এখানে ভরে দেবে, ঠিক আছে। নেক্সট এখানে যখন আমরা নেক্সট করবো, আমাদের কাছে সিলেকশন অফ পেপারস এরকম একটা পেজ আসবে। এখানে আমরা কি সিলেক্ট করতে পারি? হয় আমরা বোথ পেপার 1 পেপার 2 দুটোই সিলেক্ট করতে পারি, অথবা অনলি পেপার 1 অনলি পেপার 2 আমরা সিলেক্ট করতে পারি। এবার এই যে আমরা পেপার সিলেক্ট করছি, দেখো তুমি কোন পেপার দিচ্ছ, একটা পেপারের রেজাল্টের এফেক্ট কিন্তু অন্য পেপারে নেই, বা তুমি একটা পেপার দিলে কি দিলে না সেটার এফেক্ট কিন্তু অন্য পেপারে নেই। তাই তুমি যেই পেপারটা দিতে চাও সেটা দেবে। তুমি যদি চাও যে শুধু পেপার 1 দেবো, দিতে পারো। তুমি যদি চাও যে শুধু পেপার 2 দেবো, দিতে পারো। তোমার যদি মনে হয় যে আমি দুটোই দেবো, তাহলে দুটোই দিতে পারো। মাথায় রাখবে এক্ষেত্রে পেপার 2 শুধুমাত্র বিএইচ এর জন্য, বাকি কোর্সগুলোর জন্য আমাদেরকে পেপার 1 দিলেই হয়ে যায়। ওকে, তাহলে এটা আমরা এখানে সিলেক্ট করবো, এন্ড তুমি কোন পেপার বা কটা পেপার সিলেক্ট করছো তার উপর বেস করে কিন্তু তোমার এই ক্ষেত্রে কত ফিস হবে ফর্ম ফিল আপে সেটা ডিসাইড হবে। যদি দুটো পেপার দাও তাহলে 800 টাকা, যদি একটা পেপার দাও 500 টাকা। যারা কোনো ক্যাটাগরি থেকে থাকবে তারা দুটো পেপার দিলে 650 টাকা, একটা পেপার দিলে 400 টাকা। ওকে, নেক্সট আমরা এখানে কি করব? এক্সাম সেন্টার ডিটেলস দেবো। এবার এক্সাম সেন্টার ডিটেলে কি তুমি কোথায় চাও যে তোমার সিট পড়ুক, তো এখানে তোমাকে সবার প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এক্সাম সিটি 1-এ কি দেবে? তোমার বাড়ির সব থেকে কাছে যেই সেন্টারটা তুমি দেখতে পাচ্ছ সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর সিমিলারলি স্টেট সিলেক্ট করবে, এক্সাম সেন্টার 2 দিবে। এখানে তুমি প্রচুর অপশন পাবে, এগুলো স্ক্রল করলে আরো অপশন পাবে, তো সেখান থেকে তোমার কাছাকাছি যেটা পাচ্ছ সেটাকে তুমি দিবে। মানে সবার কাছে সেটাকে আমি সিটি 1-এ দেবো, তারপর যেটা কাছে সেটাকে সিটি 2-তে দেবো, তারপর যেটা কাছে সেটাকে সিটি 3-তে দেবো। এইভাবে দিয়ে নিয়ে আমরা কি করব? আমরা এখানে যে সেভ এন্ড নেক্সট বাটনটা রয়েছে সেখানে ক্লিক করব। সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা পেজ আসবে, যেখানে আমাদেরকে কি করতে হবে? যেখানে আমাদেরকে ফটোগ্রাফ এন্ড আমাদেরকে সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফটা সেটা তোমার 10 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে, এবং সিগনেচারটা 4 কেবি থেকে 30 কেবির মধ্যে থাকতে হবে। জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে, এবং এই ক্ষেত্রে তোমাদের এইগুলো আপলোড করার পর তোমাদেরকে কি করতে হবে? এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমরা আপলোড করে নেবে। করার পর তোমরা এখানে প্রিভিউ এন্ড আপলোডে যখন ক্লিক করবে তোমাদের ফটোগ্রাফটা শো করবে, তো দেখে নেবে যে ফটোগ্রাফ এন্ড সিগনেচার ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর তোমাদের কাছে কি আসবে? তোমরা এতক্ষণ যা যা ভরেছো সেটার একটা ফাইনাল কপি তোমাদের সামনে চলে আসবে। সেটা পুরোটা ভালো করে দেখবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তোমরা সেখানে কি করবে? তাহলে তোমরা সেখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবে, এন্ড যদি দেখছো কোনো কিছু ভুল আছে এডিটে ক্লিক করে নিয়ে তোমরা সেটাকে ঠিক করবে। এবার ফাইনাল সাবমিট করার পর তোমাকে কি করতে হবে? পেমেন্ট করতে হবে। তো অনলাইন সিস্টেমের মাধ্যমে তোমরা পেমেন্টটা কমপ্লিট করবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়া মানে তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তারপর সেখানে তোমরা কনফার্মেশন যে পেজটা থাকবে সেটা কিন্তু ডাউনলোড করে নেবে, এবং ডাউনলোড করে নিয়ে বেশ কয়েক কপি প্রিন্ট আউট করে রাখবে, তার কারণ এই কনফার্মেশন পেজটা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন জায়গায় তোমাদের কাজে লাগবে। তো এই হচ্ছে পুরো ফর্ম ফিল আপের প্রসেস। তোমাদের যদি এখানে কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। এন্ড যেমনটা বললাম, দেখো হেলথ এন্ড অ্যাপটিটিউড যে সাবজেক্টটা রয়েছে সেটা সংক্রান্ত কি আপডেট আসবে সেটা আমরা তোমাদের পরবর্তী সময়ে জানাবো, কিন্তু এই মুহূর্তে কেউ ডিমোটিভেট হবে না। তোমরা ভালো করে নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদেরকে একটাই লক্ষ্য রাখো যে এই বছর আমাকে গভর্নমেন্ট সিট একটা নিজের জন্য কনফার্ম অবশ্যই করতে হবে। আর তোমরা যদি বেস্ট ওয়েতে প্রিপারেশন চাও, লেটস ইমপ্রুভের যে ড্রিম ব্যাচ সেখানে ভর্তি হতে কিন্তু একদম ভুলো না। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে।